কিসের জন্য? আমি মায়ের কাছে যাবই, আমাকে যেতে দিন মায়ের কাছে। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। হয় টাকা আনো, নয় এখানে আটকে থাকো। কি? Yes, yes, yes. Please, come on, lock me. Come on, fast, fast. Make it fast. তোমরা যদি এতক্ষণ সময় নাও এটা ভাবতে, তাহলে তো আমার পালানোর চান্সটা বেশি আছে না? আরে মেক ইট ফাস্ট না। বকুর করে মাথায় করে খেয়ে ফেললে। একদম চুপ করে থাকো তো, আমাদের ভাবতে দাও, ভাবতে দাও। যা বলেছো। এই শোনো, তোমাকে একদম সালিশি করতে হবে না, আমরা ভাবছি। শোন না, তাড়াতাড়ি বল না এই মেয়েকে কোথায় রাখা যায়। এই উঠোনে বেঁধে রাখি না? হ্যাঁ উঠোনে? ইয়েস ইয়েস। আরে না না না, এই হাটের মাঝখানে বেঁধে রাখা যায় নাকি? ওর সঙ্গে আসা ছেলেটাকে বের করতে পেরেছি বটে, কিন্তু সে তো যখন তখন এসে এখানে কেটে পড়তে পারে। হ্যাঁ, তখন কি হবে? হ্যাঁ, এর কথা তো বলা যায় না। অশিলা, আমি বলি কি, ওই মেয়েকে তুই তোর শাওরির ঘরে রেখে দে। হ্যাঁ হ্যাঁ, কি ওই মেয়েকে এই বাড়িতে রেখে দেওয়ার জন্য তুই তো সব থেকে বেশি পটর পটর করছিলিস। শাওরির ঘরে? ইয়েস ইয়েস। দেখ, শাওরির ঘরে রাখবো? কি আজে বাজে কথা বলছিস? তাহলে শাওরি কোথায় থাকবে? আমার ঘরে নাকি? না 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 না, ও সব হবে না। ওকে বরং ওনার ঘরে রাখা ভালো। কার ঘরে? ওনার ঘরে, ওনার ঘরে। কি বলছিস? আমার শ্বশুরের ঘরে রাখলে উনি কোথায় থাকবে? আমার ঘরে নাকি? এই যে আমি কিন্তু বলে দিলুম, হ্যাঁ, আমার এক চিলতে ঘর, ওইখানে সব চলবে না। তাচ্ছে বরং ওনার ঘরে রাখো। কি? আমরা বাপ বেটা এক ঘরে থাকি, আমি একদিন পর ফিরলাম আর ওকে এক ঘরে ঢোকাবে? এই তোমাদের এক দোষ, বুঝলে? হ্যাঁ, এখনই শুরু করে দিলেন নিজেদের মধ্যে। তা আপনি বলুন না, আপনি বুদ্ধি দিন এই মেয়েকে কোথায় রাখবো। চিনি করে রাখলে হয় না? আরে তোমরা একটু তাড়াতাড়ি করো না। আরে এটাই ভাবতে এত টাইম ওয়েস্ট করছো তোমরা। আটকাও আমাকে, আটকাও। চুপ করো তো। আমি বলি কি, ওই মেয়েকে না ওই শেখরের ঘরেই আমরা আটকে রাখি। ইয়েস ইয়েস, দ্যাট উইল বি গ্রেট। তাই করো। তুমি থামবে একটু? সব সময় কথা বলবে। কি আবার বুদ্ধি বৃহস্পতি রে। শেখরের ঘরে। তারপরে এই মেয়েকে সুযোগ পেলে শেখর আর শেখরের মা পালাতে সাহায্য করুন। এই শোন, যে মেয়েটা নিজেই বাড়িতে থাকতে চায় তাকে আটকে রাখার নাটক করার কি দরকারটা কি? হ্যাঁ, ঠিক বলেছো তো, এটা তো কখনো ভেবে দেখিনি। একদম তাই, এই কথাটা তো ভেবে দেখিনি। তাহলে কি করা যায়? ও, তাহলে এখন আমাদের আসল কাজটা হলো এই মেয়েটাকে এখানে আটকে রাখা নয়, ওর বাপকে এখানে টেনে আনা। আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। ঠিক, ঠিক কথা। মা, তুমি শুনতে পাচ্ছ তো? সব শুনতে পাচ্ছ? এরা যে যাই বলুক, আমি কিন্তু তোমার ঘরের সামনেই বসে থাকবো। শেখর, দেখ শেখর, আমি না হয় সবটাই বুঝলাম, কিন্তু ওই ছোট্ট মেয়েটা তো বুঝবে না। তাই বলছিলাম, অন্তত অন্তত ওর মুখের দিকে তাকিয়ে। ওনার মুখের দিকে তাকিয়ে তো সবকিছু করছি আমি বেশি, শুধুমাত্র ওনার মুখের দিকে তাকিয়ে। উনি যা যা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব সারা জীবন। মাকে কদিনের সুখ দেবো বলে ওনাকে নিয়ে এসেছিলাম, তারপর উনি যা যা করেছেন তা এখন সব কল্পনার অতীত। 7 দিনের চুক্তি যে শেষ আমার বেশি, আমি ওনাকে কি করে বলবো? যে আমার জন্য সারাটা জীবন নষ্ট করে দিতে? তা হয় না,
তা হয় না। অফিস, তুমি বলো না আমি কি করব, কি করব আমি? আর কিভাবে ওনাকে আটকে রাখবো বল? কোন অজুহাত? নাকি এই বাড়ির লোকগুলোর সামনে গিয়ে আরো হেনস্থা করবো? বলো না, বলো। ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া যদি পাপ হয়, তাহলে ওনাকে এই বাড়িতে আটকে রেখে কষ্ট দিতে তো আরো বড় পাপ হবে। অফিস, তুমি বল না কি উপায় আছে? কোন উপায় বলো, তুমি বলো। আর আমার মতো গৃহপতির সঙ্গে যে ওনাকে মানায় না শ্যামলী পিসি, একেবারে মানায় না। সে আমি ওনাকে যতই ভালো, উনি আমার জন্য না, আমার হতে পারেন না। ওনার তো হিরো আছে, সত্যিকারের হিরো, হিরোর মতন হিরো, সৌনক। তার সাথে ওনাকে মানায়। সৌনকও যে ওনাকে খুব ভালোবাসে, ওনারা একসাথে ভালো থাকবে। আমি এর মাঝে না থাকাই ভালো। নেই, আমি কোথাও নেই। এই যে মিস্টার কেবল, দাঁড়ান। আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন। মিথ্যে? কি মিথ্যে? আপনি এমন আভাব করছেন যে আপনি সিনেমা টিনেমা কিছুই দেখেন না, কিন্তু আমি যা বুঝেছি আপনি আমার থেকেও বেশি সিনেমা দেখেন। এন্ড ওই সিনেম্যাটিক ট্রিকগুলো ইন্টেলিজেন্টলি অ্যাপ্লাই করেন। আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবার বোকা সাজার চেষ্টা করছেন, কিন্তু আপনি বেশি বুদ্ধিমান। আমি সত্যি বলছি, আমি কিছুই বুঝতে পারছি না। লিসেন, সিনেমাতে এরকমই হয়। ভালো লোকেরা খারাপ সেজে খারাপ কাজ করে। কেন? যাতে ভালো লোকদের আরো ভালোভাবে সাহায্য করতে পারে। মানে কিছু সময়ের জন্য ভিলেনদের ফোকাস শিফট করে ভিকটিমদের সাহায্য করা। বুঝতে পারছেন? যেমন বাচ্চাতে শাহরুখ খান ইচ্ছে করে অমরিশপুরের টিমে ঢুকেছিল, কারণ রাখিকে নইলে বাঁচাতে পারতো না, মেরে ফেলতো। ঠিক কি না? তেমনি আপনিও আমার সাথে এরকম করছেন, বের করে দিচ্ছেন, বকছেন, ভিলেন সাজছেন। আই থিংক আপনি আমাকে হেল্প করার চেষ্টা করছেন, আর এটার পেছনে একটা কোনো বড় কারণ আছে। কি তাই তো? আমি হয়তো এখন কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি জানি আপনি একটা বড় ট্রিক করছেন। ওটা মাকে আপনি বুঝিয়েছেন, আর ইনফ্যাক্ট কনভিন্স করেছেন। তাই জন্য মা আমার সাথে এরকম করছে। কিন্তু আমি জানি সব আলিস ভ্যালি হবে। কি আপনি আমাকে বলতে চাইছেন না তো? কিন্তু আপনি আমার সাথে পাঙ্গা নিয়ে পারবেন না। And কারণটা আমি খুঁজে বার করব। আপনি বলার আগেই খুঁজে বার করব। क्यों पकड़ लिया ना? चुटकी में पकड़ लिया ना आपको? আমার সাথে পাঙ্গা নেওয়া অত সহজ না মিস্টার গিয়োবুত। আমি সবকিছু বুঝি, এন্ড যে কোনো প্রবলেম যখন তখন সলভ করে ফেলি। শুনুন, আপনি ভুল বুঝছেন। নো নো নো, আমি কিছু ভুল বুঝিনি। চ্যালেঞ্জ নেবেন না মিস্টার গিয়োবুত?
दिस इज बॉन्ड फिल्म में हमसे कोई पंगा ना ही ले तो अच्छा है নিন নিন সরে যান আমার রাস্তা ছাড়ুন কাম অন মানে আপনি কি কিছুই বুঝতে পারেন না নাকি আমি আর ওয়েট করব না আমি এখন মায়ের কাছে যাব দয়া করে আপনি যাবেন না, মাও চান না আপনি যান। এখানে আপনি যেরকম ভাবছেন ওরকম কোনো সিনেমা টিনেমা নেই। কে বলেছে আপনাকে সিনেমা সত্যি নয়? সিনেমাতে যা যা ঘটে সব সত্যি থেকে নেওয়া, ইউ নো, রিফ্লেকশন অফ লাইফ। দেখুন আপনি কিন্তু অনেকক্ষণ ধরে এটা করছেন, এবার কিন্তু আমার রাগ হচ্ছে। সরে যান বলছি, আমার রাস্তা ছাড়ুন, আমি মায়ের কাছে যাবই। অ্যান্ড আপনারা সবাই মিলে এই ঢুকতে না দেওয়া সিনেমাটা যে কেন করছেন সেটা আমাকে জানতেই হবে, অ্যান্ড বিশেষ করে মা কেন করছে। পারলেন না তো? আমার হাতটা ধরতে পারলেন না তো? আপনার হাত ধরার যোগ্যতা আমার নেই বলেই তো আপনাকে আমি চলে যেতে বলছি। কি ভাবছেন বলুন বলুন, হাত ধরতে পারলেন না? আপনি দয়া করে এরকম করবেন না। আমি এরকমই করব, এন্ড দেখবেন আপনি না পারলেও আমি কেমন আপনার হাতটা ধরতে পারি। মা, মা, শরীর কেমন আছে এখন? শরীর ভালো আছে তো? কেমনিতে কষ্ট হয়নি তো তোমার? আমরা কিন্তু আবার যাবো, হ্যাঁ কেমনিতে, কেমন? তুমি একদম ভালো হয়ে যাবে, সব কিছু সেরে যাবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না, ঠিক আছে মা? সোনা মা আমার, जब तक तुम्हारे पास बॉडीगार्ड है तब तक नो पेन, কি তাই তো? ও মামা, তুমি কথা বলছো না কেন? তুমি আমার সাথে কথা বলবে না? বলো না। হ্যাঁ, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি জানি আমার দেরি হয়ে গেছে আসতে, তাই জন্য তুমি রাগ করেছো না? হ্যাঁ ও মামা দেখো না, শোনো শোনো, আমি তো থানায় আটকে গেছিলাম, অমরেশপুরীকে ধোকা দিয়ে তবে না আসতে পেরেছি। আমার সোনা মা, তুমি আমার রাগও করতে পারো, কিন্তু তুমি কিন্তু এবার রেগে গেলে আমিও রেগে যাবো, ব্যাস তখন তুমি কি করবে? আর আমি বলে দিয়েছি না, রেগে গেলে কিন্তু আমি সিংঘম। চলো এবার হাসো, হাসো বলছি, হাসো। আমার কিন্তু এই গোমরা মুখটা ভালো লাগছে না। হে ঠাকুর, এখন কি করব?
কি করব আমি? কি অন্যায় করতে হচ্ছে আমাকে? ও মা, তুমি আমার সাথে কথা বলবে না নাকি? তো আমার কিন্তু খুব কষ্ট হয়েছে, তুমি এভাবে আমাকে চলে যেতে বললে। কেন বললে বলো, কেন বললে? বলো না, কেন এরকম ভাবে বললে আমাকে তুমি? আমার খুব কষ্ট হয়েছে, রাগ হয়েছে। তুমি আমাকে আদর করে দেবে না না? ও মা, ও মা, বলছি আমি চলে গেলে তুমি ভালো থাকবে তো? ভালো থাকবে তো তুমি মা? ওরে পাগলি মেয়ে, আমি কি করে বোঝাই, কি করি? পাগলি মেয়ে আমার। অভিমান কি শুধু তোমার হয় বলো? হ্যাঁ, আমার হয় না? বলো। তখন থেকে তুমি আর গেহবুদ আমাকে যা তা বলে যাচ্ছ, আমার কোনো কথাই শুনছো না। ও মা, আমার না খুব খিদে পেয়েছে। আর খিদে জুড়ে না পেটে চু চু করছে। তখন থেকে তোমরা আমাকে চলে যেতে বলছো, আমাকে খেতে দাও। আর শুধু খেতে দিলে চলবে না, খাইয়ে দিতে হবে। আর নিজের হাতে যদি তুমি আমাকে না খাইয়ে দাও, তাহলে আমি কিচ্ছু খাবো না। হায় 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 ঠাকুর, মেয়েটা আমার এতক্ষণ না খেয়ে আছে, তাহলে কি ওকে? না 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 না, এই বাড়িতে ওকে রাখা যাবে না, কিছুতেই না। আমি চাইলেও হবে না। না না, রোজ রোজ তুমি বলো না মরে যাবে মরে যাবে। আজ তোমায় আমি দেখাচ্ছি মরে যাওয়া কাকে বলে। আমি বললাম না ওদের অ্যারেস্ট করুন, হাত করা পড়ুন। হাত করা পড়াতে হলে আমাকে পড়ান, মাকে কেউ যাবে না বলে দিলাম। তাই বনি, কেন শুলে তুই কি করবি? মরে যাব। ওমা, তুমি শুনতে পাচ্ছ? আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আর আমি খাওয়ার পর তোমার কোলে মাথা রেখে কিন্তু ঘুমিয়ে পড়বো। এই দেখ, ঠিক এইভাবে ঘুমিয়ে পড়বো, দেখলে? ঠিক এরকম ভাবে। তারপর তুমি ওই হ্যান্ড ফ্যানটা দিয়ে আমাকে হাওয়া করবে, মানে হাত পাখাটা দিই, এই মস্কিটো তাড়ানোর জন্য। না না, মানে তোকে ভালো রাখতে গেলে, তোকে বাঁচাতে হলে আমার কাছে রাখলে তোকে চলবে না রে মা, চলবে না, চলবে না। আরে এসব ছাড়ো, দেখে নিয়ে এখন এগুলো রাখতে দেখ তারিকা, এদের সব কি ছাড়ো। শোনো শোনো, কি হয়েছে কি বলবি তো? বলি ওই মেয়ে সে তখন বুড়ির ঘরে ঢুকছে। কি বলিস কি রে? দূর বাবা, কি হলো? কি কোথায় যাচ্ছিস তুই? দেখছিস না দরজা খোলা রয়েছে, দেখে ফেলবে। আর রোজ রোজ এই নাকাপন্ন নাটক দেখতে আমার ভালো লাগছে না। হ্যাঁ একদম ঠিক। শোনো, এখন আমাদের একটাই কাজ, বুঝেছো? বলি উপায় ভাবতে হবে, ওই মেয়ের বাপকে এখানে কি করে টেনে আনা যায়। হ্যাঁ ঠিক বলেছিস, সে তো ভাবলেই হয়, কিন্তু না, তোদের ওপর আমার আর ভরসা নেই। একটু আগে আমার আর আমার বরের ওপর কিরকম ঝাঁপিয়ে পড়েছিলিস, কি বলেছিলিস? আমি নাকি তোদের টাকা চুরি করেছি। অশিলা বলছি কিনা যে যা হবার তো হয়ে গেছে, বল।
হ্যাঁ বলি ওই পুরনো কাসন্দি গেটে আর লাভ নেই কো। হ্যাঁ চল না আমরা সবাই মিলে মিলেমিশে একটা কিছু ঠিক করি। হ্যাঁ একেরে বলি এখন আমাদের চোখের সামনে কিন্তু শুধুমাত্র দুটো পথ খোলা। এক, ওই নতুন বউয়ের বাপকে এই বাড়িতে তাড়াতাড়ি আনার উপায়, আর দুই, ততক্ষণ এই বউকে চোখে চোখে রাখা। মানে এই বউ তো সাংঘাতিক, কখন কি করে ফেলে দেখি সব উল্টে দিল হয়। এই শোনো শোনো বলি আমি একখানে উপায় খুঁজে পেয়েছি। পরে বলবি, পরে বলবি। ওঠ, অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি। অনেকক্ষণ ধরে অনেক কথা আমি শুনছি, আর না। চলে যা, চলে যায় বাড়ি থেকে, চলে যা। আমি আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা জানতে চাই না, আর তোকে আমি দেখতেও চাই না এই বাড়িতে। চলে যায় বাড়ি থেকে, চলে যা।